হনুমান চালিসা এই কলিযুগে সবচেয়ে শক্তিশালী মন্ত্র। এই হনুমান চালিসায় হাজার হাজার হনুমান ভক্ত প্রতিদিন পাঠ করে চলেছে। কিন্তু সত্যি কথা বলতে, কজন এই হনুমান চালিসা সঠিক নিয়ম মেনে পাঠ করেন? কজনই এই হনুমান চালিসা সঠিক অর্থ জানেন? হয়তো বেশিরভাগই জানেন। কিন্তু বন্ধুরা, সনাতন শাস্ত্রে প্রত্যেকটি মন্ত্র এবং প্রত্যেকটি স্তোত্রেরই পাঠ করবার একটি আলাদা নিয়ম বা বিধি রয়েছে। সেই বিধি মেনে পাঠ না করলে কখনোই ভালো ফল পাওয়া যায় না। এবং প্রত্যেক মন্ত্র বা স্তোত্রের ভেতরেই একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে, যা বুঝে যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে সেই মন্ত্রের গুণাগুণ অনেক বেশি লাভ করা যায়। আজ আমরা আমাদের এই ভিডিওতে সেই হনুমান চালিসার প্রত্যেকটি চৌপাইয়ে অন্তর্নিহিত অর্থ আপনাদেরকে জানাবো। সঙ্গে জানাবো এই হনুমান চালিসা পাঠে সঠিক নিয়ম কী। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্রও ভালো লেগে থাকে, তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, গোস্বামী তুলসীদাসজি বন্দিদশায় এই হনুমান চালিসা রচনা করেন। তিনি এটি রচনা করেন অবধি ভাষায়। এই অবধি হল হিন্দিরই একটি উপভাষা। তবে এই হনুমান চালিসার প্রত্যেকটি চৌপাইয়ে একটি আলাদা অন্তর্নিহিত অর্থ রয়েছে, যা একজন ভক্তের অবশ্যই জানা প্রয়োজন। আমরা প্রথমে হনুমান চালিসার অর্থ আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে আমরা এই মন্ত্র বা এই হনুমান চালিসা কিভাবে পাঠ করতে হয় সে সম্পর্কে জানাব। তাহলে বন্ধুরা, শুরু করছি হনুমান চালিসার প্রত্যেকটি চৌপাইয়ের অর্থ। জয় শ্রীরাম, জয় বজরংবলী। শ্রী গুরু চরণ সরজ রজ, নিজ मन मुकुर सुधारी। परनव रघुबर विमल यशु, जो दायकु फलचारी। बुद्धिहीन तनु जानिके, सुमेरु पवन कुमार। बलबुद्धि विद्या देहु मोहि, हरहु कलेश विकार। এর অর্থ হল, শ্রীগুরু চরণরূপ কমলের পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রী রামচন্দ্রের বিমল বর্ণনা করতে চলেছি। শ্রী রামচন্দ্রের এই কীর্তিগাথা চতুর্বিধ পুরুষার্থ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রদান করে। কিন্তু আমি যে নিতান্ত নির্বোধ তা বুঝে পবননন্দন শ্রী হনুমানকে স্মরণ করছি। প্রভু, আপনি কৃপা করে আমাকে ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকারসমূহ হরণ করুন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশতি লোক উজাগর। হে হনুমান, হে কপিশ্রেষ্ঠ, আপনার জয় হোক। জ্ঞান এবং গুণের সাগর স্বরূপ আপনি। ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত এবং পাতালে প্রসিদ্ধ আপনার নাম। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। আপনি শ্রী রামের দূত। অতুলনীয় আপনার বল এবং তেজ। মাতা অঞ্জনার পুত্র আপনি। আপনি পবন নন্দন নামেও পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী। আপনি মহাবীর, মহাবিক্রমশালী। আপনি বজরংবলী। আপনি কুমতির নিবারণ কর্তা এবং শুভবুদ্ধির সঙ্গী। कंचन बरन विराट सुवेशा, कानन कुंडल कुंचित केशा। স্বর্ণবর্ণ দেহে শোভিত আপনার বেশ, কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশে দর্শনীয় আপনার রূপ। হাত বজ্র ওই ধ্বজা বিরাজে, কান্ধে মুজ জনেউ সাজি। আপনার হাতে বজ্র এবং ধ্বজা বিরাজিত, স্কন্ধে মুজ এবং উইতে শোভিত।
शंकर शूबन केशरी नंदन तेज प्रताप महाजगवंदन। মহাদেবের অংশে জাত আপনি। বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজ এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণীয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর। বিদ্যা ও গুণে ভূষিত আপনি। আপনি উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর। শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতামন বসিয়া। প্রভু শ্রী রামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ে শ্রীরাম, লক্ষ্মণ এবং মাতা সীতার বাস। শিষ্ম রূপ ধরি সিহাই দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা। সীতাদেবীর কাছে আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে দেখা দিয়েছিলেন। লঙ্কা দহনের সময় বিকট আকার ধারণ করেছিলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সওয়ারে। রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। এইভাবে শ্রী রামচন্দ্রের কাজের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। লায় সঞ্জীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হর্ষ উল্লায়। মৃত সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি শ্রী লক্ষ্মণকে পুনর্জীবিত করেন। আনন্দচিত্তে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরে। রঘুপতি কিনহি বহুত বারাই তুম মম প্রিয় ভরতে হি সমভাই। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করে এবং আপনাকে তার ভরতের সমান ভাই বলে অভিহিত করে। সহস বদন তুমহার যশ গাবে অশ কহি শ্রীপতি কণ্ঠ লাগাবে। আমি সহস্র বদনে আপনার যশ কীর্তন করি। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করে। শঙ্কাদিক ব্রহ্মাদি মুনীষা নারদ সারদ সহিত অহিষা। ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ, স্বয়ং দেবী সরস্বতী, শঙ্কাদি মুনি চতুষ্টয়, অনন্তনাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করে। यम कुबेर दिक्पाल जहाते कभी कभी कही सके कहाते। যমরাজ কুবের আদি দিশার রক্ষক বিদ্যমান পণ্ডিত আপনার যশ এর বর্ণনা করতে পারে না। তুম উপকার সুগ্রীবহি কিনহা রাম মিলায় রাজপদ দিনহা। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপথে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন। তোমার মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। বিভীষণ আপনার পরামর্শ মেনে নিয়েছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন কথা জগতের সকলেই জানে। যুগ সহস্র যজন পর ভানু লীল্যতাহি মধুর ফল জানু। এক যুগ সহস্র যোজন ধরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলে মুখ মাহি জলদি লাগি গায়ে অচরচ নাহি। আপনি শ্রী রামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পারাপার হয়েছিলেন। এতে আশ্চর্যের কিছুই নেই। দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে। জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে ওঠে। রাম দুয়ারে তুম রখবারে হোতন আজ্ঞা বিনু পয়সারে। শ্রী রামের দ্বারের আপনি রক্ষক। আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি ভক্তি লাভ হয় না। সব শুক্লাহি তোমারি শরণা তুম রক্ষা কাহু কো ডরনা। যে আপনার শরণ নেয় সে স্বর্গ সুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে
তার আর ভয় থাকে না। আপন তেজ তুমহারো আপে, তিনহ লোক হাঁকতে কাঁপে। আপনার তেজ একমাত্র আপনিই সম্বরণ করতে পারেন। আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর जब নাম শোনাবে। মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয়, সেখানে ভূত পিশাচ সে স্থানের নিকট আসতে পারে না। না সে রোগ হরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। নিরন্তর হনুমানের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। संकट से हनुमान छुड़ावे, मन क्रम बचन ধ্যান जो लावे। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তন, মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করে। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। তপস্বী শ্রী রাম জগতের সকলের প্রভু। সেই মহামহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষে সম্ভব হয়েছিল। और मनोरथ जो कोई लावे, तासो अमित জীবন ফল পাবে। অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয়, সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চারো যুগ প্রতাপ তোমারা, হয় প্রসিদ্ধ জগৎ উজিয়ারা। সর্বজগতে একথা প্রসিদ্ধ আছে যে 4 যুগে আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে। সাধু সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রী রামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র আপনি। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, असवर दिन जानकी माता। মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছে করলে অষ্টসিদ্ধি এবং 9 প্রকারের সম্পদ দান করতে পারেন। রাম রসায়ন তুমহারে পাসা, সদা রহো রঘুপতি কে দাসা। শ্রী রামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে সর্বদা বিদ্যমান। হে রঘুপতির দাস মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকটে থাকুন। तुम्हारे भजन राम को भावे, जन्म जन्म के दुख बिसरावे। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রী রামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রী রামের প্রতি সম্পাদন হয়। জন্ম জন্মান্তরে সঞ্চিত দুঃখ ভুলে যায়। অন্তকাল রঘুবরপুর যাই, ইহা জন্ম হরিভক্ত কাহাই। যেখানে সেই ভজনকারী জন্ম হোক না কেন, তিনি হরিভক্ত রূপেই পরিচিত হন। এতে তিনি শ্রী রামের নিত্যধামে গমন করেন। और দেবতা চিত্ত না ধারাই, হনুমত সেই সর্বসুখ করাই। অপর কোনো দেবতার প্রতি চিত্ত বিনষ্ট না করেও কেবল হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে। संकट कटे मिटे सब पीरा, जो सिमरे हनुमत बलबीरा। যিনি মহাবলী বীর্য সম্বলিত শ্রী হনুমানকে স্মরণ করে, তার সকল সংকট দূর হয় এবং সর্বরোগ নিরাময় হয়। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহ গুরুদেব কি নাই। হে প্রভু হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, আপনার জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন, সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। जो सतबार पाठ कर कोई, छूट ही बंदी महासुख হই। এই হনুমান চালিসা যে 100 বার বা 100 বার পাঠ করবে, তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। जो यह पढ़े हनुमान चालीसा, ওই সিদ্ধ সাক্ষী গৌরীশা। যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে, তার সিদ্ধি লাভ হবে। এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ রয়েছে। তুলসীদাস সদা হরি চেরা, কি যে নাথ হৃদয় মহডেরা।
তুলসীদাস সদা সর্বদাই শ্রী হরির সেবক, দাসানুদাস। হে প্রভু, আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয়ে আপনি নিত্য বাস করুন। পাবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ, রাম লখন সীতা সহিত হৃদয় বসহ সর্বু। শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতাদেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবননন্দন আমার হৃদয়ে বসতি করুন। জয় শ্রীরাম, জয় বজরংবলী। ইতি শ্রী হনুমান চালিসা সমাপ্ত। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন হনুমান চালিসার বাংলা অর্থ। এবার আপনারা শুনবেন এই হনুমান চালিসা পাঠ করবার নিয়ম বা বিধি। আমরা এক এক করে প্রত্যেকটি নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, হনুমান চালিসা পাঠ করতে হয় হনুমানজির ছবি বা বিগ্রহের সামনে ধূপ এবং দীপ প্রজ্বলিত করে কোনো আসনের ওপর বসবে। পাঠের আগে অবশ্যই স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। স্নান করতে না পারলেও ভালো করে হাত পা ধুয়ে তারপর পাঠ করতে বসবেন। খুব ভালো হয় লাল বস্ত্র পরে বসলে। তবে লাল বস্ত্র না থাকলে অন্য যে কোনো হালকা রঙের বস্ত্র পরে পাঠ করতে বসবেন। তবে কালো রঙের বস্ত্র একদমই পরিধান করবেন না। আর যেই আসনে বসবেন সেই আসনটি যদি লাল রঙের হয় তাহলে খুব ভালো হয়। তাহলে আপনারা অন্য যে কোনো আসনের ওপর বসতে পারেন। প্রত্যহ অন্তত একবার হনুমান চালিসা পাঠ করা উচিত। প্রত্যহ পাঠ করতে না পারলে অন্তত শনিবার বা মঙ্গলবার অবশ্যই পাঠ করবেন। তবে মাথায় রাখবেন, প্রত্যহ পাঠ করবার তাগিদে প্রতিদিন একদম তাড়াতাড়ি হুড়োহুড়ি করে হনুমান চালিসা পাঠ শেষ করবেন না। আপনি আস্তে আস্তে হনুমান চালিসা পাঠ করবেন। পাঠের আগে হনুমানজিকে লাল ফুল, সাধ্যমতো ভোগ এবং সিঁদুর অর্পণ করবেন। প্রতিদিন পাঠ করলে একই সময়ে পাঠ করবেন। অর্থাৎ সকালে যদি আপনি পাঠ করেন তাহলে সকালেই পাঠ করবেন, সন্ধ্যায় যদি পাঠ করেন তাহলে সন্ধ্যাতেই পাঠ করবেন এবং তার সঙ্গে সঙ্গে একই সংখ্যায় পাঠ করবেন। অর্থাৎ প্রতিদিন একবার পাঠ করলে একবারই পাঠ করবেন। একদিন একবার পাঠ করলে একদিন আবার পাঠ করলেনই না, আবার কোনো দিন ছুটি রয়েছে তো 5 বার পাঠ করলেন, এরকম করবেন না। সঠিক উচ্চারণে পাঠ করবেন। এর জন্য মুখে মুখস্থ না বলে হাতে বই নিয়ে ধীরে ধীরে হনুমান চালিসার সঠিক উচ্চারণে পাঠ করবেন। আর পাঠের আগে অবশ্যই কিছুক্ষণ রাম নাম জপ করবেন। মাথায় রাখবেন, রাম নাম জপ না করলে হনুমান চালিসা কখনোই কোনোভাবেই কাজ করবেন না। তাই আপনারা সবসময় হনুমান চালিসা পাঠের আগে কিছুক্ষণ রাম নাম জপ করবেন বা রাম নামে ধ্যান করবেন। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।